শনিবার প্রেডিক্টেবল এনার্জি প্রাইসিং অ্যান্ড সাপ্লাই স্ট্যাবিলিটি শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। ইউ মাস্ট প্রিভেন্ট দ্য গভর্নমেন্ট ফ্রম ডুইং থিংস যেটাতে আপনাদের বিদ্যুতের দাম, গ্যাসের দাম বেড়ে যাবে। সেমিনারের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, এখন আর নির্দিষ্ট কোনো কোম্পানি নয়, বরং উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রকিউরমেন্ট দেওয়া হবে না, যে কারণে 2010 সালের কালো আইন বাতিল করা হয়েছে। তো এলএনজি আমদানির একটা তালিকা ছিল, ওখানে 4-5টা কোম্পানি সরবরাহ করতো। তো আমরা এটাকে উন্মুক্ত করে দিয়েছি। কেন একটা কোম্পানিকে এটা দেয়া হবে? একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেয়া হবে? ভালো উদ্যোক্তা হলে টাকা হাত বদলের প্রয়োজন নেই, এমনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবসা করতে পারবে জানিয়ে উপদেষ্টা বলেন, আইপিপির পথে সরকার আর যাবে না। মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে সরকার এবং সেখান থেকেই সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা। পছন্দের গ্রাহকের কাছে এটা বিক্রি করবেন যারা বড় পাওয়ার কনজিউমার, এবং আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। বিআরসি শুধু জানাতে হবে, কিন্তু আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। এবং শুধুমাত্র এবং যেহেতু আপনাদের নাই, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন নাই, সেই জন্য আপনারা ওই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সামনে যে প্রকল্পগুলো বাজারে আসবে সেগুলোকে জমি দিয়ে দেয়া হবে বলে জানান ফাউজুল কবির। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে 50 এবং আগামী বছরে 100টি গ্যাস কূপ অনুসন্ধান করা হবে। সেটা হচ্ছে যে আমাদের ভোলাতে কিছু উদ্বৃত্ত গ্যাস আছে। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।